ঢাকা নিজেদের স্বপ্ন পূরণে প্রতিদিন দেশের নানা প্রান্ত থেকে এই শহরে আসে মানুষ। কেউ আসে ভালো শিক্ষার আশায়, কেউ বা ভালো আয়ের খোঁজে। সবার লক্ষ্য একটাই, একটি নিরাপদ, সুন্দর ও সচ্ছল জীবন। কিন্তু এই শহরে এসে মানুষ হয়ে ওঠে যান্ত্রিক, আর সেই যান্ত্রিকতার কাছে হার মানে জীবন। প্রতিদিনই ঢাকায় ঘটছে অনাকাঙ্ক্ষিত নানা ঘটনা। সড়ক দুর্ঘটনা, অগ্নিকাণ্ড, ভবনধস সহ নানা অব্যবস্থাপনাজনিত কারণে মৃত্যুর মিছিল কেবলই বড় হচ্ছে। এমনকি মেগা প্রজেক্ট মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে খোলা আকাশের নিচে এক পথচারীর প্রাণহানির ঘটনা ঘটেছে এই শহরেই। এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা বাদেও এই শহরে রয়েছে অধিক জনসংখ্যার চাপ এবং ভয়ানক বায়ু দূষণ। দিন দিন বাড়ছে অপরাধের মাত্রাও। তাই এখন প্রশ্ন উঠেছে, বাসিন্দাদের জন্য এই শহর ঠিক কতটুকু নিরাপদ? শহরবাসী নিজেরাই বা কতটা নিরাপদ বোধ করেন এখানে বাস করতে? তাই জানতে চেয়েছিলাম আমরা তাদের কাছে। ঢাকাকে এক কথায় বসবাসের অযোগ্য বললেন প্রায় সবাই। ঢাকাতে তো ওইভাবে স্বাচ্ছন্দ্যবোধভাবে চলা যায় না। কোনো জায়গায় বেরোইতে গেলেও জ্যাম জ্যাম জ্যাম, শেষ হয় না। টিউশন পড়াইতে আসতেছি, 2 ঘন্টা ধরে জ্যামে বসে আছি। কোথাও ঘুরতে যাইতে চাইলে জ্যামে বসে আছি। মানে আসলে স্বাচ্ছন্দ্যবোধভাবে কোথাও যাওয়া যায় না। বেশিরভাগ জায়গাতেই পলিউশন, এছাড়া আর কিচ্ছু নাই। এখানে ময়লা, এখানে গাড়ির ধোঁয়া, মানে আসলে পরিবেশগত দিক বলতে এখানে কিছুই নাই। খুব কষ্ট করে আছি ঢাকা শহরে। বাইরে বের হলে যেটা আতঙ্ক থাকে, সন্ত্রাসী, দুর্নীতি, রাজাহারি, এর কারণে অনেক ভয়াবহ অবস্থা। সন্ধ্যার পরে আমরা বের হই না। যদি আমার প্রয়োজন এখানে না থাকতো তাহলে আমি এখানে থাকার মতো মনে করি না। এখানে সবকিছু একটু ভাড়া বাড়ি, অসম্ভব একটা মানুষের যান্ত্রিক চাপ, মানসিক যন্ত্রণা। এখানে মানুষের চাহিদার তুলনায় তার সরবরাহ কম, সব জিনিসের মূল্য বৃদ্ধি। এখানে একটা যান্ত্রিক জীবন আর কি, যেটাকে বলা যায়। আমাদের জীবিকার তাগিদে অথবা বাধ্য হয়ে ঢাকা থাকতে হইতেছে। যাদের গ্রামে বসবাস করার মতো অবস্থা আছে বা থাকার জন্য পরিবেশ আছে, ওইখানে চলে যাওয়া উচিত। কারণ ঢাকার পরিবেশ এই বায়ু দূষণের জন্য বেশি কষ্ট করে আর কি। বাংলাদেশের 2022 সালের জনশুমারি অনুযায়ী ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় বসবাস করে 1,02,78,882 জন মানুষ। অতিরিক্ত জনসংখ্যার চাপের পাশাপাশি দীর্ঘদিন ধরেই ঢাকা ভুগছে ভয়াবহ বায়ু দূষণে। সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ারের তথ্যমতে বায়ু দূষণে বিশ্বের 127টি দেশের মধ্যে প্রায়ই শীর্ষে থাকে ঢাকা। বায়ু দূষণ আর যানজটের পাশাপাশি রাজধানীতে আছে অপরাধের ভয়ও। ডিএমপির তথ্যমতে ঢাকা মহানগরে 2025 সালের শুধু নভেম্বর মাসেই খুন, ধর্ষণ, অপহরণ, ছিনতাই সহ বিভিন্ন অপরাধে মামলা হয়েছে 1383টি। বিশেষজ্ঞরা বলছেন, নিরাপদ শহরে যেসব মৌলিক বৈশিষ্ট্য থাকা দরকার তার অনেকগুলোই ঢাকা শহরে অনুপস্থিত। একটি নিরাপদ শহরের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের আলোকে যদি ঢাকার শহরকে আমরা দেখি, তাহলে সেই অনেক বৈশিষ্ট্যেরই এখানে অনুপস্থিতি আছে। ঢাকার শহরে যা আছে সেটা হচ্ছে প্রচুর লোক আছে, কিন্তু এই লোকগুলোকে বা এই মানুষকে বা এই শহরের বাসিন্দাকে শৃঙ্খল কায়দায় বা একটা প্রক্রিয়াগতভাবে তার বসবাসের জায়গাটা নিশ্চিত করা, তার যে নাগরিক যে সুযোগ সুবিধার প্রসঙ্গগুলোকে নিশ্চিত করা এবং একটা নিরাপদ নগরী হিসাবে একটি দেশের রাজধানী শহরকে প্রতিষ্ঠিত করার যে উদ্যোগগুলো, সেই উদ্যোগের যথেষ্ট ঘাটতি। আর ঘাটতি আছে বলেই আমাদের বসবাসের নগরী অথবা রাজধানী হিসেবে ঢাকা কিন্তু দীর্ঘ সময় ধরে বা বলা যেতে পারে শুরু থেকেই একটা অপরিকল্পিত একটা নগরী হিসাবে এর যাত্রাটা শুরু হয়েছে। তিনি আরও বলেন, ভালো জীবনের আশায় ঢাকায় মানুষ আসছে, কিন্তু অপরিকল্পিত নগরায়নের ফলে শহরটি দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে যত ধরনের অসহায়ত্ব তৈরি হয়, নদী ভাঙন অথবা কোনো ধরনের বিরূপ পরিস্থিতির মুখোমুখি হলে সবাই অনেকটা নিরাপদ আশ্রয়স্থল হিসাবে ঢাকাকে বেছে নেন। অপরাধীদের একটা বড় অংশ বিভিন্ন জায়গাতে অপরাধ করে নিরাপদ আশ্রয় প্রশ্রয় পাওয়ার আশায় ঢাকায় অবস্থান করেন। সারা দেশের যে মানুষের এক ধরনের অধিক ভালো কিছু পেতে চাইলে যে তাকে ঢাকামুখী হতে হচ্ছে, এই ঢাকামুখী হওয়ার প্রবণতাই ঢাকাকে
সবচেয়ে বেশি অপরিকল্পিত বৈশিষ্ট্যের বা অপরিকল্পিত কাঠামোর মধ্যে ফেলেছে। এখানকার বাতাস কিংবা এখানকার যে শৃঙ্খলা, বায়ু দূষণের যে প্রসঙ্গ, পরিবহন ব্যবস্থাপনা, নাগরিকের নিরাপদ চলাচলের যে প্রসঙ্গ, কোনো বৈশিষ্ট্যেই আসলে ঢাকার শহর তার যে উত্তীর্ণ যে মান, সে মানদণ্ডে সে নিজেকে নিয়ে যেতে পারছে না। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর ইশতিয়াক আহমেদ বলেন, মুঘল আমলে ঢাকা ছিল পরিচ্ছন্ন ও পরিকল্পিত শহর। বর্তমানে এটি বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ নগরীতে পরিণত হয়েছে। একই সঙ্গে বেড়েছে অপরিকল্পিত উঁচু দালানের সংখ্যাও। এতে মোটা দাগে বেড়েছে অগ্নিকাণ্ড ও ভবন ধসের ঝুঁকি। ঝুঁকি সব শহরে আছে। উন্নত বিশ্বে আপনি দেখবেন যে দুর্ঘটনা কিন্তু ঘটছে। ইভেন লন্ডনেও আমার মনে হয় 2020 দিকে যে বড় টাওয়ারের মধ্যে অগ্নি দুর্ঘটনা, সেখানে অনেক মানুষ প্রাণহানি ঘটেছে, বা সেগুলো কিন্তু রেয়ার। বাট আমাদের এখানে দেখবেন আপনি যে খুব ঘন ঘন এই ঘটনাগুলো ঘটছে। মোগল আমলে যে ঢাকা একটা পরিচ্ছন্ন শহর ছিল, লোক সংখ্যা অনেক কম ছিল, একসময় এটাকে আপনার সিটি অফ গার্ডেন্স বা সিটি অফ মস্ক নামে পরিচিত ছিল। এখন যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে হচ্ছে ঢাকা কিন্তু বিশ্বের একটা অন্যতম ঘনবসতিপূর্ণ শহর, এবং এখানে অপরিকল্পিতভাবেই অনেক কিছু গড়ে উঠেছে। বিশেষত ভবনের নিরাপত্তার কথা যদি আমি বলি, তাহলে এই ভবনগুলোতে দুটো ঝুঁকির মূলত থাকে। মূলত উঁচু ভবন যদি থাকে, উঁচু ভবনে একটা অগ্নি দুর্ঘটনার একটা বড় ঝুঁকি থাকে। আরেকটা বড় ঝুঁকি থাকে, শহরটা যেভাবে গড়ে উঠেছে, এখানে স্থাপনাগুলো প্রপারলি ডিজাইন না থাকার কারণে এবং কোড কমপ্লায়েন্স না থাকার কারণে বড় ধরনের ভূমিকম্প যদি হয়, ঢাকা মাঝারি ভূমিকম্প তো হইতেই পারে, ছোটখাটো ভূমিকম্প আমরা বিভিন্ন সময় দেখি, কিন্তু একটু এর চেয়েও বড় মাত্রার ভূমিকম্প হলে কিন্তু অনেক ভবনে ধসে পড়বে। ঢাকা শহরের উন্নয়নে নিরাপত্তাকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি বলে মনে করেন বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ডক্টর ইশরাত ইসলাম। শহর যখন পরিকল্পনা হয়, যখন শহর গড়ে উঠছে, ডেভেলপড হচ্ছে, তখন আসলে নিরাপত্তা বিষয়টাকে আমরা কখনোই আমাদের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসি। ঢাকা শহরের জনসংখ্যার আধিক্য তো আছেই, তার মানে আরও অনেক বিরাট একটা জনসংখ্যা আসলে এই ঝুঁকির মুখে আছে। আমাদের বড় দুর্বলতার জায়গাগুলো পরিকল্পনার বাস্তবায়ন নয়। পরিকল্পনা কিন্তু হয়েছে, সেই 59-এর মাস্টার প্ল্যান হয়েছে, 95-এ পরিকল্পনা হয়েছে, ডিটেল এরিয়া প্ল্যান হয়েছে, কিন্তু আমাদের বাস্তবায়ন নাই। তার মতে ঢাকা শহরের সঙ্গে সম্পৃক্ত প্রায় 40টি প্রতিষ্ঠান যদি একসঙ্গে কাজ করে এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা হয়, তবেই এই শহরকে ধীরে ধীরে নিরাপদ করে তোলা সম্ভব। আমরা আসলে কিভাবে বিভিন্ন ডিপার্টমেন্ট, কারণ একটা শহরকে চালাতে হলে তো একটা শহর শুধু রাজুকের উপরে আমি দোষারোপ করলে হবে না। এখানে সিটি কর্পোরেশন আছে, রাজুক আছে, অন্যান্য অনেক প্রতিষ্ঠান, প্রায় 40টার উপরে প্রতিষ্ঠান জড়িত। তাদেরকে একসাথে হয়ে কাজ করতে হবে, এবং এই যে আইনগুলো মানার ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের আসলে একসাথে হতে হবে, এবং সেগুলো আবার জনগণের সাথে, জনগণকে সেগুলো বোঝাতে হবে। ডেভেলপার যে অর্গানাইজেশন, ডেভেলপমেন্ট সাথে জড়িত যেসব প্রাইভেট অর্গানাইজেশন আছে, তাদের সাথে একসাথে হয়ে আমাদের এই পদক্ষেপটা নিতে হবে। কারণ আমাদের সকলকেই এটা মেনে নিতে হবে যে আমাদের এই ঝুঁকিটা কমানোটা সবচেয়ে বড় কাজ। ঢাকা শুধু ইট পাথরের শহর নয়, এটি লাখো মানুষের স্বপ্ন আর সংগ্রামের নাম। বিশেষজ্ঞরা মনে করেন ঢাকার সুযোগ সুবিধাকে বিকেন্দ্রীকরণ করে শহরটিকে বসবাসযোগ্য করে তোলা এখন সময়ের দাবি। এই শহরকে নিরাপদ করা শুধুমাত্র সরকারের একার চেষ্টায় সম্ভব নয়, প্রয়োজন রাষ্ট্র, বেসরকারি প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টা। সাদমান শাওন, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।